হ্যালো এভরিওয়ান, বং কিচেনের সকল সদস্যকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে চলেছি। ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখছি আকাশ জুড়ে মেঘ করে রয়েছে। তো ভাবলাম বাড়ির সকলের জন্য আজকে একটুখানি লুচির আয়োজন করা যাক। এবার লুচির সঙ্গে খুব সহজেই বানিয়ে নিচ্ছি আলু পেঁপের তরকারি। একদম কম সময় লাগবে, চলুন দেখে নেওয়া যাক। আগে এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি, তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু আটা মিশিয়ে নিয়ে ময়াম দেওয়ার জন্য আগে ময়দা আর আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ময়াম দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি নুন, চিনি আর সাদা তেল। ভালো করে মেখে নেব। যখন মুঠো করলে এরকম একখানা হাতের মধ্যে চলে আসবে পুরো ময়দার আটার মিশ্রণটা, তখন জানবেন যে ময়ামটা খুব ভালো হয়ে গেছে। আমি এখানে একটুখানি গরম গরম ছানা কাটা জল দিচ্ছি। এটাতে লুচিটার টেস্ট তো দ্বিগুণ বাড়বেই, তার সঙ্গে সেরকম নরমও হবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার উপর দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার তরকারিটার জন্য আলু ছুলে নিচ্ছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি পেঁপে। এখানে আমি দুটো আলুর সঙ্গে হাফ পেঁপে ইউজ করেছি। পেঁপেটার বীজগুলোকে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে পেঁপেগুলোকেও আলুর থেকে একটু ছোট সাইজের করে কেটে নেব। ওরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আগে ছুলে নিচ্ছি। পেঁয়াজ আর ধনে পাতাটাকে ধুয়ে নিয়ে এলাম। এবার পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে টমেটোটাকেও কুচিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 খানা টমেটো নিচ্ছি। সব কিছুকে রেডি করে রাখছি। এবার আলু আর পেঁপেটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু জল ঝরিয়ে রাখবো। ততক্ষণে গ্যাসটাকে জ্বালিয়ে কুকারটাকে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই আলু পেঁপের তরকারিটা কুকারেই করব। করতে 5 মিনিটের বেশি সময় লাগে না, খুব অল্প তেলেও হয়ে যায়। একদম সামান্য তেল দিয়ে, সর্ষের তেল এখানে আমি দিলাম, দেখুন কয়টুকু তেল নিয়েছি। এইটুকু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা। এবার জল ঝরানো আলু আর পেঁপেটাকেও দিয়ে দিচ্ছি। উপর দিয়ে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 4 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব। উপর দিয়ে এবার দিয়ে দেব টমেটো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। অল্প ডুববে ওই অবস্থা অবধি জলটাকে রাখতে হবে, খুব বেশি জল দেওয়ারও দরকার নেই। ধনেপাতা দিয়ে দিলাম আর চিনি দিয়ে একটা সিটি দিচ্ছি। এরকম একটা ঘাটা ঘাটা টাইপের তরকারিটা হবে। তরকারিটা আমার হয়ে গেল, একটা সিটিতেই কিন্তু এটা হয়ে গেল। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে লুচির কাজটা সেরে নিচ্ছি। লুচিটাকে বেলার আগে কড়াইটা গরম করে নিয়ে
লুচিটাকে বেলে নিচ্ছি। লুচিটাকে বেলে নিয়ে এবার একে একে ভেজে তুলে নেব। তেলটা খুব গরম হয়ে গেলে কিন্তু লুচিটা আবার প্রথমেই দেওয়ার সাথে সাথে লালচে হয়ে যায়। যদি কারো তেল খুব গরম হয়ে যায়, প্রথমের লুচিটা একটা ছোট্ট টাইপের লুচি টাইপের করে নিলে ওর যে একটা পোড়া ভাব ওইটা কিন্তু আর পরের লুচিগুলোতে লাগবে না। ওই লুচিটা করে আপনারা ফেলেও দিতে পারেন, তারপরেরগুলো কিন্তু আর পোড়া হবে না। একটা একটা করে লুচি ভেজে তুলে নিচ্ছি। এই আলু পেঁপের তরকারিটা কিন্তু দারুণ একটা স্বাদের হয়, আর ছোট থেকে বড় সবার জন্যই ওটা খুব হেলদি। হয়ে গেল আজকে লুচির সঙ্গে তার সাথে আলু পেঁপের তরকারি। কেমন লাগলো ব্লগটা জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।